কুণাল ঘোষকে যেখানে মিঠুন চক্রবর্তী যদি না নিতে পারে, রাজনীতিতে এসছে, তাহলে আক্রমণের প্রতি আক্রমণ এগুলো হবে না। কিন্তু সেটা তো রাজনৈতিক সৌজন্যতা মেনে, সেখানে বুমটাকে ছুঁড়ে ফেলে দিয়ে, আর যেই ভাষা বলছে ও তোর ছেলের নর্দমার ভাষা বলছে। একজন সাংবাদিকের বুম সরিয়ে দেওয়া এটা তার অপমান নয়। আমি বলছি কুণাল ঘোষের প্রশ্ন পছন্দ নয় মিঠুন চক্রবর্তী, তা বোঝা গেল। উত্তেজিত ভাবে আর আসবেন না, আর আমাকে প্রশ্ন করবেন না, পচা নর্দমা, এগুলো বলার ঠিক কি যুক্তি রয়েছে? আপনি কিভাবে দেখেন বিষয়? দেখো, দুটো দিক আছে। তুমি প্রথম যেটা বললে যে সাংবাদিকদের অপমান, আমার কথা হলো সাংবাদিকদের অপমান তৃণমূল কংগ্রেস তো সোচ্চার। তৃণমূল কংগ্রেস তো এর আগেও বলেছে সাংবাদিকরা যে অপমান হচ্ছে তাতে প্রেস ক্লাব থেকে বিবৃতি কোথায়, মিডিয়া হাউসগুলো কি করছে? এর আগে কেউ যদি বলেছে যখন 2 টাকার সাংবাদিক, তখন তো খুব এই চিল্লামিল্লি, এই প্রতিবাদ, এই কেন বললো কেন বললো কেন বললো। শুভেন্দু অধিকারী চটি চাটা সাংবাদিক বলতে পারে, সাংবাদিকরা তখন কোনো আত্মসম্মানে ঘা লাগে না, কোনো প্রতিবাদ আসে না। মিঠুন চক্রবর্তী তিনি দাঁড়িয়ে বুমটাকে ছুঁড়ে ফেলে দিতে পারে, সেই কোনো মিডিয়া হাউস থেকে তার কোনো প্রতিবাদ নেই, প্রেস ক্লাব থেকে একটা বিবৃতি নেই, মিঠুন চক্রবর্তীকে বয়কট নেই, কোথায়? নেই তো। এগুলো তো আমরা দেখতে পাচ্ছি। বিজেপির কাছে কি সমস্ত মিডিয়া হাউসগুলো সমস্ত সাংবাদিক নিজেদের বিক্রি করে দিল? না হলে এই প্রতিবাদ তো হওয়া উচিত ছিল, বলা উচিত ছিল মিঠুন চক্রবর্তী যেখানে যাবে বিজেপির নেতা হিসাবে আমরা বয়কট করব। মিঠুন চক্রবর্তী অ্যাজ এ অভিনেতা তার বক্তব্য শোনাতেই পারে, কিন্তু মিঠুন চক্রবর্তী বিজেপির নেতা, মিঠুন চক্রবর্তী তার বক্তব্য আমরা বয়কট করব, কোথায়? নেই তো। এদিকে রিয়াকশনটা এরকম হলো, এই যে কুণাল ঘোষ বললেন যে তার পাড়ায় বুথে দাঁড়ালে বা সেই বিধানসভায় দাঁড়ালে তিনি হেরে যাবেন। সঠিক কথা। মিঠুন চক্রবর্তীকে রাজ্যসভার সাংসদ, মিঠুন চক্রবর্তী, দেখুন মিঠুন চক্রবর্তী নর্দমা নিয়ে কথা বলেছে। এতে মিঠুন চক্রবর্তীর মিঠুনদার সমস্যাটা হলো, মিঠুনদার ছেলে, বড় ছেলে নর্দমায় পড়ে গেছে। নর্দমায় পড়ে একদম মাখামাখি অবস্থা, গন্ধ। ওই নর্দমা থেকে পরিষ্কার করার জন্য যেই ওয়াশিং মেশিনটা আছে যেখানে সবাই যায়, নর্দমার ওই সমস্ত কিছু পরিষ্কার করার জন্য, নর্দমার যত নোংরা পরিষ্কার হওয়ার জন্য বিজেপিতে যায়, তা বিজেপিতে গেছে। মিঠুন চক্রবর্তীর বড় ছেলে যে ধর্ষণে অভিযুক্ত, সেখান থেকে বাঁচার জন্য তো মিঠুন চক্রবর্তীকে কিছু করতে হবে। কেন্দ্রের ক্ষমতায় আছে কে? বিজেপি। মিঠুন চক্রবর্তী গেছে। আসল কথা, মিঠুন চক্রবর্তীর ছেলে, তার বিরুদ্ধে নর্দমায় পড়ার মাখামাখির অভিযোগ। কিছু করার নেই মিঠুনদার যেতেই হবে, গেছে। মিঠুনদা এর জন্য এখন নর্দমা নর্দমা বলছে। মিঠুনদা ভারতবর্ষের রাজনীতিতে এমন একজন মানুষ যে নকশাল করেছে, নকশালদের যে খুন করেছে সেই সিপিএমটা করেছে। আবার যেই সিপিএম তৃণমূল কংগ্রেসের কর্মীদের খুন করেছে, গণহত্যা করেছে, সেই তৃণমূল কংগ্রেসে এসে একমাত্র একবারই সম্মান দিয়েছে মমতা ব্যানার্জি, রাজ্যসভার সাংসদ হয়েছে। মিঠুন চক্রবর্তী আবার সেই রোজ ভ্যালি থেকে বাঁচার জন্য, তৃণমূল কংগ্রেস থেকে ওই চিটফান্ড রোজ ভ্যালির সাথে তার আজকে কুণালদা একটা পোস্ট করেছে যে এগ্রিমেন্ট তার আর তার স্ত্রীর সাথে রোজ ভ্যালির। তো এই এগ্রিমেন্ট সত্যি হলে তো ভয়ঙ্কর। হ্যাঁ, ভয়ঙ্কর কি আছে? টাকাটা ফেরত দিচ্ছে কিনা, কেন অ্যারেস্ট করলো না? এই থেকে বাঁচার জন্য আবার রাজ্যসভার সাংসদ থেকে ইস্তফা দিয়ে তারপরে আবার বিজেপি। তাহলে মিঠুন চক্রবর্তীর পাপ, এই পাপগুলো ঢাকার জন্য, তার কখনো নিজের পাপ, কখনো তার পরিবারের পাপ, এই পাপগুলো ঢাকার জন্য তিনি এখন বাপ ডাকছে বিজেপিকে। মিঠুন চক্রবর্তী পাপ ঢাকার জন্য বিজেপিকে বাপ ডাকছে। তোমার মনে থাকবে একদম 2022-21-21-এর বিধানসভা নির্বাচন, 2024-এর নির্বাচন, আমি বলছি সব জায়গায় মিঠুন চক্রবর্তী একটা ব্যাপক সেই সিনেমার ডায়লগ, তারপরে সেই সময় সভা করা, সে দিয়ে কাজ হলো না। এবার এই 26-এর আগে আবার সেই বুথে বুথে যোগাযোগ করছেন মিঠুন চক্রবর্তীকে দিয়ে, ওই অসুস্থ মানুষটাকে ধরে ধরে নিয়ে গিয়ে সেই বুথে। আমি বলছি যে এবার কি কাজ হবে? যে বললে অসুস্থ, তুমি সত্যি জানো? মানে আমি জানি না শারীরিক ভাবে অসুস্থ না মানসিক ভাবে, আমি কিছু জানি না। যদি যেই রকমই অসুস্থ হোক, মিঠুন চক্রবর্তী এত বড় অভিনেতা, তার সুস্থতা আমি কামনা করি, ঠিক আছে। কিন্তু মিঠুন চক্রবর্তী এবার বুঝতে পারছি না উনি মানে বুথে বুথে কিভাবে যোগাযোগ করবে এই গরমের মধ্যে, ওরকম জামা কাপড় পরে, মাফলার মাথায় উলের টুপি, ওরকম জামা পরে এই গরমের মধ্যে পশ্চিমবঙ্গের বুথে বুথে পারবে এটা কি করে? পোশাকটা পরিবর্তন করতে হবে প্রথমে। সুস্থ মানুষ সুস্থ পোশাক পরবে। এই তুমি আমি কি পরে আছি? তুমি যদি এখন একটা এই সময় যদি শীতের জামা কাপড় পরে মাথায় রাস্তায় যদি বেরো, বুথে বুথে বেরো, তুমি পারবে?
মাথায় উলের টুপি পরে। মিঠুন দা জানি না, মানে আমি আবারও বলছি যে কাজ হবে বিজেপি এই যে ব্র্যান্ডিংটা, মিঠুন দা মানুষ না বোঝে, সাউথ ইন্ডিয়ার পলিটিক্সটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পলিটিক্সের সাথে গোলালে হবে না। পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিক সচেতন মানুষ, রাজনৈতিকভাবে যারা সচেতন তাদের তুমি ওই পলিটিক্যাল স্টারদের দেখবে, তাদের সিনেমা দেখবে, বই ভালো হলে হলে গিয়ে দেখবে, একবারের জায়গায় 3 বার দেখবে। আমি মিঠুন চক্রবর্তীর জল্লাদ সিনেমাটা অন্তত 20 বার দেখেছি, সেটা অন্য প্রসঙ্গ। মিঠুন দা হাত নাড়াবে, লোকে দেখবে, ফ্রিতে দেখলো মিঠুন দা। ভোটের বেলায় মিঠুন দা কি আছে? ভোটের সময় তো বিজেপি আমাদের 100 দিনের টাকা আটকে রেখেছে, আমাদের আবাস যোজনার টাকা আটকে রেখেছে, সেই টাকা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়ি করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের এখানে কোনো টাকা দিচ্ছে না। তাহলে আমাদের 1,70,000 কোটি টাকা দিচ্ছে না, আর মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথীর কার্ডে চিকিৎসা, ফ্রি চিকিৎসা দিচ্ছে। এই যে বাঙালিদের উপরে অত্যাচার, মিঠুন চক্রবর্তী বাঙালি, কিন্তু বাঙালিদের উপরে মিঠুন চক্রবর্তী মহারাষ্ট্রে থাকে, মিঠুন চক্রবর্তী সেই মহারাষ্ট্রের পুনেতে বিজেপিকে ভোট দিয়েছিল, নিশিকান্ত বিশ্বাসের 2 ছেলে, তারা আটকে রেখেছে। তাদের পরিবার বলছে বিজেপিকে ভোট দিয়েছি। শান্তনু ঠাকুর ওখানকার এমপি, তার মতুয়া সম্প্রদায়, তার আবার মতুয়া কি বলে, সর্বভারতীয় মতুয়া সম্প্রদায়ের যে একটা ওদের আই কার্ড হয়, সেই আই কার্ডে শান্তনু ঠাকুরের সিগনেচার করা, সেই মানে সেটাও দেখানো হয়েছে, সেটা তার আধার কার্ড আছে, সমস্ত কিছু আছে। মিঠুন চক্রবর্তী সেগুলো নিয়ে বলছে কোথায় বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে, কোথায় হচ্ছে? সব জায়গায় বাঙালিদের, এবং বাঙালি হিন্দু কি বললাম, বাঙালি হিন্দু, বাঙালি মুসলিম নয়, ঠিক আছে? উড়িষ্যায়, প্রত্যেকটি জায়গায়, মহারাষ্ট্রে, গুজরাটে বাংলায় কথা বললে বাঙালি হিন্দু মুসলিম নির্বিশেষে অত্যাচার করা হচ্ছে। আজকে একটা সংবাদপত্রের প্রথম পেজের খবর যে গুরগাঁওমের একটা জায়গা থেকে, যে সেখান থেকে বাঙালিদের সবাইকে একটা বস্তি থেকে সবাইকে উচ্ছেদ করে দিয়েছে, নিয়ে গিয়ে মারা হচ্ছে, 2 দিন ধরে আটকে রেখে কিডন্যাপ করে নিয়ে গিয়ে। তো মিঠুন চক্রবর্তী সেগুলো নিয়ে বলছে না। আমার একবার পরিষ্কার, এই যে কুণাল ঘোষ ভার্সেস মিঠুন চক্রবর্তী হলো, এবার এই জায়গায় দাঁড়িয়ে মিঠুন চক্রবর্তীর কুণাল ঘোষের সম্বন্ধে কি মিঠুন চক্রবর্তী নয়, বুঝতে হবে। কুণাল ঘোষ দলের মুখপাত্র, দলের রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। কুণাল ঘোষ যখন মিডিয়া যখন যায়, তিনি দলের হয়ে যদি কেউ আক্রমণ করে তার উত্তর দেয়। কুণাল ঘোষ কাউকে মানে নিজস্ব ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত পছন্দ অপছন্দের ব্যাপার না। আমার দলকে আক্রমণ করছে, আমার নেত্রীকে আক্রমণ করছে, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলে কুণাল ঘোষ তার পাল্টা বলবে। এটা একটা মুখপাত্রের কাজ। কুণাল ঘোষকে যেখানে মিঠুন চক্রবর্তী যদি না নিতে পারে, রাজনীতিতে এসছে, তাহলে প্রতি আক্রমণ এগুলো হবে না। কিন্তু সেটা তো রাজনৈতিক সৌজন্যতা মেনে, সেখানে বুমটাকে ছুঁড়ে ফেলে দিয়ে, আর যেই ভাষা বলছে ও তোর ছেলের নর্দমার ভাষা বলছে। এদিকে কোনো ক্ষমা চাওয়ার ব্যাপার নেই। কোনো সময় মনে হয়নি মিঠুন চক্রবর্তীর যে এই যে করে ফেলেছি বা ভুল? মিঠুন চক্রবর্তী ক্ষমা চাইবে কি চাইবে না সেটা তো মিডিয়া ঠিক করুক। মিডিয়া যদি চায় আমি মিঠুন চক্রবর্তীকে বয়কট করলাম, মিঠুন চক্রবর্তী বিজেপি লাইনে চলে আসবে। মিডিয়া যদি সবাই বিক্রি হয়ে যায়, তাহলে কি করা যাবে? প্রতিবাদটা কোথায়? শুভেন্দু অধিকারী চটি চাটা বলেছিল কিনা? সাংবাদিককে চটি চাটা বলেছিল, কে প্রতিবাদ করেছিল? কোন মিডিয়া হাউস প্রতিবাদ করেছিল? তুমি দেখাও আমায়। শোনো, তৃণমূল কংগ্রেসের যদি কেউ বলে 2 পয়সার সাংবাদিক, তৃণমূল কংগ্রেস বিবৃতি দিয়ে জানায় যেটা দলের বক্তব্য নয়। বিজেপি কি বলেছে এটা দলের বক্তব্য নয়, এটা ঠিক বলেনি? মিঠুন চক্রবর্তী বুমটাকে ছুড়ে দিয়ে ঠিক করে। শোনো, যেই তুমি এই যে তোমার বুমটাকে নিয়ে আসছো, বুমটাকে তোমার একটা সম্মান দিতে হবে, এটা যদি আমি ছুড়ে ফেলে দিই, তো সেইটা তো প্রতিবাদ তো তোমাকেই করতে হবে। মিঠুন চক্রবর্তী নিজের জায়গায় মিঠুন চক্রবর্তী, তোমার জায়গায় তুমি সাংবাদিক।